কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা আজকে তৈরি করে দেখাবো পুডিং, ক্যারামেল পুডিং। সো আমাদের সাথেই থাকুন। এর জন্য আমাদের লাগবে 5টি ডিম। আমরা 5টি ডিম ভেঙে নিয়েছি, আধা কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ ঘন দুধ এবং ময়দা বা আটা। প্রথমে আমরা একটা ব্লেন্ডার নেব। ব্লেন্ডারে আমরা 5টি ডিম নিয়ে নেব, আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নেব এবং এর মধ্যে ঘন দুধটা নিয়ে নেব। আমরা চিনি ইচ্ছা করলে আরও বাড়িয়ে নিতে পারেন, আপনারা মিষ্টি যেমন চান সেরকম করে নিতে পারেন। এবং 3 আঙ্গুলের 1 চিমটি আটা নিয়ে নেব। এই আটাটা নিচ্ছি যাতে করে পুডিংটা ভালো মতো জমে। এর সাথে আমরা ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। যেটা বলছিলাম যে আমরা আটাটা নিয়েছি যাতে ভালো করে পুডিংটা জমে এবং পানি খুব বেশি না ছাড়ে বা পানি বেশি না থাকে এই জন্য। তো আমাদের এটা ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে আমরা এটাকে খুলে নামিয়ে রাখব। এখন আমরা আরেকটি পাত্র নেব। পাত্রের মধ্যে 2 টেবিল চামচ চিনি নিয়ে নেব। চিনি নিয়ে চিনিটায় সামান্য পরিমাণ পানি দেব যাতে চিনিটা একটু গলে যায়। এরপর আমরা চুলা জ্বালিয়ে দিব। এখন এটাকে চিনিটা আস্তে আস্তে পানি ছাড়বে এবং এটা ব্রাউন হওয়া শুরু করবে। আমরা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এই চিনিটাকে জাল দিতে থাকব। চিনিটাকে জাল দিতে থাকলে ঠিক এরকম ব্রাউন হয়ে যাবে। এরকম ব্রাউন হয়ে গেলে আমরা এটাকে চারিপাশে এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত হওয়ার জন্য আমরা একটা ফ্রাই প্যানে বা অন্য একটি পাত্রে পানি নিয়ে নেব, ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে ঠিক এইভাবে করে রেখে দেব। এভাবে করে রেখে দিলে আমরা যে ব্রাউনিশ হয়ে গেছে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন যে ঠান্ডা হয়ে ওটা লেগে গেছে, কোনো উঠছে না, তার মানে এটা হয়ে গেছে। আমরা এখন পুডিংয়ের জন্য এটা রেডি হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে পুডিংয়ের যে মিক্সচারটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে নেব। মিক্সচারটা দিয়ে নিয়ে এখন আমরা এর মুখটা লাগিয়ে দেব। এর মুখটা লাগানোর জন্য এর চারপাশে আমাদের যে আটাটা নিয়েছিলাম সেই আটার মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে মলে খামি তৈরি করে তারপরে সেটাকে চারপাশ দিয়ে ঠিক এইভাবে করে লাগিয়ে নিতে হবে। এটা আমরা লাগিয়ে দেব যাতে যখন আমরা পুডিংটা তৈরি করব তখন যাতে পানি এর মধ্যে ঢুকে না যায়, এজন্য ঠিক এইভাবে করে আমাদের লাগিয়ে নিতে হবে। তো আমরা ঠিক এভাবে লাগিয়ে নিলাম। এখন আমরা ফ্রাই প্যানের মধ্যে এটাকে সুন্দর করে বসিয়ে নেব এবং চুলাটা জ্বালিয়ে নেব। প্রয়োজন হলে যদি দরকার হয় তাহলে আমরা একটা ওয়েট দিয়ে নেব এর মধ্যে, আর তারপরে আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আধা ঘন্টার মতো এটাকে রান্না করতে হবে। আধা ঘন্টার মতো চুলো রেখে দেওয়ার পর আমরা চুলোটা বন্ধ করে দেব। বন্ধ করে দেখব যে এটা হয়েছে কি না। যদি না হয়ে থাকে, অর্থাৎ পানি ভেসে থাকে এবং খুব বেশি নরম থাকে, তাহলে যেটা করতে হবে তাহলে আবার এটা দিয়ে কতক্ষণ 5 থেকে 10 মিনিট আবার রান্না করতে হবে। আমাদেরটা আসলে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদমই পুরোপুরি হয়ে গেছে, কোনো পানি নেই উপরের দিকে, তার মানে আমাদেরটা হয়ে গেছে। আমরা এটাকে নামিয়ে নিতে পারি। আমরা নামিয়ে নিয়ে তারপর যেটা করব সেটা হচ্ছে একটা চাকু দিয়ে চারপাশ থেকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে একটা প্লেট এইভাবে ধরে উল্টো করে দিতে হবে। উল্টো করে দিলে আস্তে করে পুডিংটা বের হয়ে আসবে। পুডিংটা বের হয়ে আসছে। তো এইভাবেই তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল পুডিং। এই পুডিং আপনার বাসায় যে কোনো সময় তৈরি করতে পারেন। গেস্ট আসলে অবশ্যই দিতে পারেন। আমরা এটাকে কেটে সাজিয়ে দিয়েছি ঠিক এইভাবে, আপনার ইচ্ছা করলে এইভাবেও দিয়ে দিতে পারেন। খুব ভালো একটু রেসিপি, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আমাদেরকে জানান কমেন্ট করে আপনাদের যদি পছন্দ থাকে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।